কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এলাম মায়ের রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে। তো আজকে আমি বানাবো শুক্তো। তো চলো দেখে নাও কী করে আমি বানাই। শুক্তো বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি ডাঁটা, কাঁচকলা, আলু, পেঁপে, দুটো কাঁচা লঙ্কা, করলা, লাল আলু, বটবটি কড়াই, বেগুন আর মূলো, এক বাটি বিউলির ডালের বড়ি, ছোট চামচের 4 চামচে পোস্ত বাটা, 2 চামচে আদা বাটা। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, করলাগুলো লাল লাল করে ভেজে নেব। করলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলে আরও একটু সাদা তেল দিয়ে দেবো। ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁপে, কাঁচকলা, ডিম কড়াই, আলু, মূলো, রাঙালু, কাঁচা লঙ্কা। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। আদা বাটা, সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবারে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। সবজিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওই কড়াতেই দিয়ে দেবো সাদা তেল। ফোড়নও দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলটা। এরই সাথে দিয়ে দেবো ভেজে রাখা করলা, বেগুন আর বড়ি।
ঝোলটা আমাদের ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো পোস্ত বাটা। দিয়ে দেবো হাফ চামচে ঘি। নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের শুক্তো। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো ফিরে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।